ভারতের সঙ্গে রাশিয়ার বহু দশকের ঘনিষ্ঠ সম্পর্ককে নতুন মাত্রা দিতে দুদিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তেল, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভূরাজনৈতিক ভারসাম্য নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। 2 দিনের গুরুত্বপূর্ণ সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। অংশ নেবেন 2 দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, বাণিজ্য ও বৈশ্বিক কূটনীতির টানাপোড়েনের মধ্যে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ভারত সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি ও প্রতিরক্ষাতেও বহু দশকের ঘনিষ্ঠতার গল্প। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারত রুশ তেলের অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের তেলের মাত্র 2.5% আসতো রাশিয়া থেকে। এখন তা বেড়ে 35% পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবল চাপ ও সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক ভারতের উপর প্রভাব ফেলেছে। ফলে রুশ তেল আমদানি কমাতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। তাই পুতিনের মূল লক্ষ্য ভারতকে আবারও তেল কেনায় উৎসাহিত করা। একই সঙ্গে রাশিয়ার অগ্রাধিকার ভারতের কাছে উন্নত যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি। সুখোই 30 থেকে S-400 ভারতের অসংখ্য সামরিক প্ল্যাটফর্ম রুশ প্রযুক্তি নির্ভর। এবার শোনা যাচ্ছে S-500 বা Su-57 কেনার বিষয়ে আলোচনাও হতে পারে। কিন্তু যুদ্ধ ও নিষেধাজ্ঞার ধাক্কায় রাশিয়া নিজেই সরবরাহ সংকটে। ভারত চাইবে নির্দিষ্ট সময়সীমায় সরঞ্জাম হাতে পাওয়ার গ্যারান্টি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর সামনে এখন বড় চ্যালেঞ্জ কৌশলগত ভারসাম্য বজায় রাখা। ট্রাম্পের শুল্ক চাপ, ইউরোপের সন্দেহের দৃষ্টি আর ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সাথে সম্পর্ক সবগুলি রক্ষা করতে হচ্ছে দিল্লিকে। দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্যহীনতা বেড়েছে। ভারতীয় পণ্যের বাজারে রাশিয়া এখনো সীমিত। মোদী চান রাশিয়ার বাজার আরও উন্মুক্ত হোক ভারতীয় ব্যবসার জন্য। ভূ রাজনীতিতেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা যখন রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চায়, তখন এশিয়ায় ভারত ও চীনের মতো বড় শক্তিগুলো মস্কোকে সমর্থন দিচ্ছে। ক্রেমলিনও দেখাতে চাইছে যুদ্ধের মাঝেও তাদের প্রভাব অটুট আছে বিশ্বজুড়ে। নাবিলা মারসুক, নাগরিক।